৫ই আগস্টের পর মানুষের করা ঢালাও মামলায় আমরা বিব্রত, বললেন আইন উপদেষ্টা। ৫ই আগস্টের পর সাধারণ মানুষের করা ঢালাও মামলায় আমরা বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগের সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন। মিস্টার নজরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। এখন আর আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোক, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্য ব্যাপারে ঢালাও মামলা একটা মারাত্মক প্রকোপ দেশের দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করেছে। আমাদের অনেক ধরনের আইনি সংস্কার পদক্ষেপ নেওয়ার কথা বলছি। আমাদের প্রত্যাশা আইনগতভাবে কিভাবে জিনিসটাকে মোকাবেলা করা যায়, বলেন মিস্টার নজরুল। উচ্চ আদালতে বিচার নিয়োগে আইন করা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা। নেক্সট উচ্চ আদালতে যে বিচার নিয়োগ হবে সেটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। আইনের মাধ্যমে দাবি সমাজের বহুদিন যাবৎ আছে। 2008 সাল থেকে একটা আইন তৈরি হয়েছে, ওইটা পরে রূপান্তরিত হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওইটা আইনে রূপান্তরিত হয় নাই। আমরা আইনটাকেই আরো বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি, যাতে নেক্সট যে নিয়োগ হবে তাতে আইনের ভিত্তিতে করতে পারি, বলেন আইন উপদেষ্টা। বিচার বিভাগের সংস্কার অগ্রগতিতে মিস্টার নজরুল বলেন, ওনারা যেভাবে কাজে এগাচ্ছেন আমি খুব শীঘ্রই আশাবাদী। আমার কাছে মনে হয় ওনারা যে রকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠা কাজ লক্ষ্য করেছেন বা স্বপ্ন দেখছেন, এটা যদি সত্যি হয়ে যেত তাহলে সম্ভাব্য বিচারাঙ্গে সমস্যা যা আছে সেগুলো আর থাকতো না কখনো। অন্তর্বর্তী সরকারের নতুন নিয়োগ পানি উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বসির উদ্দিনের লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদত্যাগের কার্যকর দাবি জানাচ্ছেন এই নোটিশে। অন্যথায় এই আইনজীবী নিজেকে উপমণ্ডলী অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। নোটিশে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়েছে যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত বা আমরা চাই তাদের পদত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার কলঙ্ক মুক্ত, বিতর্কেও মুক্ত হোক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।